এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি দেবরা ট্রেলার 2 এর আর কি রিয়াকশন দেব। তো দেখুন, ট্রেলার 1-এ কিন্তু আমরা বুঝে গেছিলাম যে গল্পটা কি হতে চলেছে, মানে ওয়ার্ল্ডটা কীরকম, এটা আগেও আমরা অনেক গ্লিমস টিজারে দেখেছি। তো ট্রেলার 1-এও দেখেছিলাম যে এটার গল্প কি হতে চলেছে। আর ট্রেলার 1-এ মানে গল্পটা প্রায় পুরো বলেই ফেলেছে। সেই ঘিসাপিটা গল্প, মানে একটা রিভেঞ্জ স্টোরি আমরা দেখতে পাচ্ছি এখানে। যে আর কি দেবরা, যে মানে জুনিয়র এনটিআরের তো দুটো রোল আছে, একটা হচ্ছে দেবরা আর আরেকটা হচ্ছে দেবরার ছেলে। যে দেবরা মানে যে ওর বাবা, ঠিক আছে, সে একজন খুবই সম্মানীয় একজন ব্যক্তি ওই গ্রামে, মানে যেখানে আর কি জেলেরা বাস করে। মানে ওদের কিন্তু সবার এই সমুদ্রে আর কি মাছ ধরা নিয়ে আর কি তাদের কাজ বাজ, মানে যা দেখে মনে হলো। তারা তো এই গ্রামেই থাকে আর ওই সমুদ্রের পাশে থাকে। তো মানে অ্যাজিউম করে নিচ্ছি যে তারা সবাই জেলে। কিন্তু এই সমুদ্রে আর কি একদল লোকেরা, ঠিক আছে, ইল্লিগাল আর কি বিজনেস করছে, ইল্লিগাল ধান্দা করছে। আর তাদের সর্দার এখানে সাইফ আলি খান, ঠিক আছে। তো দেবরা কিন্তু চেষ্টা করছিল সেই বিজনেসটাকে থামানোর। তো তাকে আর কি সাইফ আলি খান মেরে ফেলে। তো এবারে দেবরার ছেলে, আমরা জানতে পারি যে সে পরে গিয়ে কিন্তু বদলা নেবে, মানে প্রকাশ রাজ, যিনি আর কি এই গ্রামে একজন পুরনো রেসিডেন্ট, সে আর কি এই জুনিয়র এনটিআরকে নিজের বাবার গল্প আর কি বলবে। তারপরে সে সাইফ আলি খানের থেকে একদিন বদলাও নেবে। তো এই ট্রেলার 2টাকে মেনলি ছাড়া কারণ যাতে আরও হাইপ ক্রিয়েট করা যায়, বিকজ এই সিনেমাটা কিন্তু এবারে 27 তারিখে কিন্তু এটা রিলিজ হতে চলেছে। তো দেখুন, ট্রেলার 2-তে নতুন আমরা বিশেষ কিছু দেখতে পাই না, দেখতে শুধু এটাই পাচ্ছি যে এই জুনিয়র এনটিআর যে ছেলে, ঠিক আছে, সে আর কি সাইফ আলি খানের যে ক্যারেক্টার ভেরা, তার সঙ্গে আর কি সে কাজ কর, মানে সে আর কি তার সঙ্গে কাজে নেমেছে, ঠিক আছে, সে তার সঙ্গে কাজে নেমেছে। যদিও আমরা ট্রেলার 1 এটা বুঝে গেছিলাম যে পরে গিয়ে তো সে রিয়ালাইজই করবে যে এই ভেড়া আর কি তার বাবাকে মেরেছে, বা সে এই ভেড়া সে একটা ভুল কাজ করছে, পরে গিয়ে সে ভেড়াকে মেরে ফেলবে। তো ট্রেলার 1-এ কিন্তু গল্পটা পুরো বলে দিয়েছে। আর তাছাড়া এই সিনেমাটা আবার দুটো পার্টে হচ্ছে, ঠিক আছে, দেবরা পার্ট 1, দেবরার পার্ট 1-এর কিন্তু এগুলো ট্রেলার্স, ঠিক আছে। মানে আমি বুঝলাম না এটা কি দুটো পার্টে কী করে টানবে। যদি মানে পার্ট 1-এ যদি গল্পটা রিভিল হয়ে যায় যে আর কি ছেলে বাবার মৃত্যুর আর কি বদলা নেবে, তাহলে মানে পার্ট 2টা যে মানে কি করে চলবে আমি সেটাই ভাবছি। মানে পার্ট 2 এর মানে বানানোর লজিকটা কি আমি বুঝলাম না। মানে আজকাল আমি দেখছি যে কোনো আর কি প্যান ইন্ডিয়ান সিনেমা, যে কোনো বড় বাজেটের প্যান ইন্ডিয়ান সিনেমা আমি দেখছি সব দুটো পার্টে আর কি সেগুলো করা হচ্ছে। দেখুন, অর্গ্যানিক্যালি যদি আপনি দুটো পার্টের সিনেমা করেন তাহলে কোনো অসুবিধা নেই, যদি অর্গ্যানিক্যালি হয়। কিন্তু হ্যাঁ, একটা ট্রেন্ড চলছে যে দুটো পার্টে করতে হবে, সেজন্য আমি গল্পটাকে আর কি রাব্বারের মতন টেনে, যেভাবে টেনে হিচড়ে যা খুশি করে আমি দুটো পার্টে করে দিলাম। এটা করলে কিন্তু যথেষ্ট বিপদ আছে, এতে কোয়ালিটি কম্প্রোমাইজ তো হয়, সিনেমাও কিন্তু এতে খারাপ হয়ে যায়, সিনেমাটিক প্লেজারটা পুরোটাই উড়ে যায়। আর ঠিক যে জিনিসটা ইন্ডিয়ান 2 এর সঙ্গে হয়েছে, ইন্ডিয়ান 2কে আবার আরও টেনে হিচড়ে ওটাকে ইন্ডিয়ান 3 অবধি নিয়ে গেছে। আমি বুঝলাম না, ইন্ডিয়ান 3 দেখার তো কোনো মানে উৎসাহটাই লোকেদের মধ্যে নেই, যেহেতু ইন্ডিয়ান 2 এতটা জঘন্য হয়েছে। তো দেবরা পার্ট 1-এর থেকে কিন্তু আমার খুব একটা আশা কিন্তু নেই, বিকজ ওখানে গল্প প্রায় বলেই দিয়েছে। আর গল্পটা খুবই একটা ঘিসাপিটা কমার্শিয়াল স্টোরি, যেরকম রুটিন কমার্শিয়াল সিনেমা আমরা টিভিতে দেখে এসেছি। অ্যান্ড প্লাস এই সিনেমা যে যিনি ডিরেক্টর কোরাটালা শিবা, ওনার ফিল্মোগ্রাফি তুলে দেখে নিন, উনি কিন্তু আর কি তেলেগু অডিয়েন্সের জন্যই সিনেমা বানিয়ে এসছেন। জনতা গারাজ হোক, ভারত আনে নেনু হোক, বা এই আচার্যা হোক, আচার্যা একদম জঘন্য ছবি হয়েছিল। আর এবারে কিন্তু এটা প্যান ইন্ডিয়ান সিনেমা, ঠিক আছে, এটার প্রোডাকশন ভ্যালিউ বাজেট অনেক বাড়ানো হয়েছে, প্লাস এটা কিন্তু প্রমোশন খুব জোর দিয়ে হচ্ছে। আর অলরেডি জুনিয়র এনটিআর কিন্তু এটা প্রমোশন আর কি মুম্বাইতে এসে করে গেছে, বা এখনও তার প্রমোশন তিনি করে যাচ্ছেন। তো আমি বুঝতে পারছি না যে এই গল্পটা প্যান ইন্ডিয়ান লেভেলে চলবে কি করে। মানে এখন এটাকে চালানো আমার তো মনে হচ্ছে খুব মুশকিল কাজ হয়ে যাবে, বিকজ এই ঘিসাপিটা আর কি কমার্শিয়াল এন্টারটেনার। আর জাহ্নবী কাপুরের তো আপনার জানেনই এখানে গ্ল্যাম কোয়েশ্চেন্ট হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে। মানে এখানে আর কি ভালো জিনিস হচ্ছে ওই ভিজুয়ালসগুলো। হ্যাঁ, ভিজুয়ালস খুব ভালো, সিনেমা বাজেট মানে অনেক বাড়ানো হয়েছে, প্রোডাকশন ভ্যালিউ বাড়ানো হয়েছে, দেখে বোঝা যাচ্ছে সেটা ভিজুয়ালস দেখে। কিন্তু শুধু ভিজুয়ালস দিয়ে কি একটা সিনেমা চলে? আমার প্রশ্নটা হচ্ছে এটা, শুধু ভিজুয়ালস দিয়ে কি সিনেমা চলে?
গল্পের মধ্যে সেই দমটা থাকতে হবে। একটা প্যান ইন্ডিয়ান যখন সিনেমা বানাচ্ছেন তখন গল্পটা এমনভাবে লিখতে হবে যাতে আর কি প্যান ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে গল্পটা অ্যাপিল করে। শুধু একটা তেলেগু অডিয়েন্সের কাছে অ্যাপিল করলো বা শুধু হিন্দি অডিয়েন্সের কাছে গল্পটা অ্যাপিল করলো, তাহলে কিন্তু সিনেমাটা প্যান ইন্ডিয়ান লেভেলে চলবে না। সিনেমাটাকে প্যান ইন্ডিয়ান লেভেলে চালানোর জন্য গল্পটা যেন সাউথ ইন্ডিয়ান অডিয়েন্সের কাছেও অ্যাপিল করে, আর এমনকি হিন্দি অডিয়েন্সের কাছেও অ্যাপিল করে। ওইভাবে আর কি গল্প বলতে হবে, ওইভাবে গল্প ন্যারেট করতে হবে, আর ওইভাবেই সিনেমা বানিয়ে সাজাতে হবে। আজকাল অনেক সাউথের সিনেমা দেখেছি হিন্দিতে জাস্ট ডাব করে ছেড়ে দেয়, হয়ে গেল প্যান ইন্ডিয়ান সিনেমা। বা আমি আরেকটা কমন ট্রেন্ড দেখেছি যে হিন্দির থেকে একটা দুটো আর কি ওয়েল নোন ফেসেস নিয়ে নেব, হয়ে গেল প্যান ইন্ডিয়ান সিনেমা। মানে বেশিরভাগ সিনেমা কিন্তু এভাবেই হচ্ছে, মানে লেখা হচ্ছে বেসিক্যালি আর কি সাউথ অডিয়েন্সের জন্যেই, ওই আর কি বলিউডে বা হিন্দি সেকশনে চালানোর জন্য ওখান থেকে একটা আর কি কাস্ট নিয়ে নিলাম, হয়ে গেল সিনেমা প্যান ইন্ডিয়ান। মানে এরকম হচ্ছে, কিন্তু ওই প্যান ইন্ডিয়ান লেভেলের গল্প কিন্তু কেউ সেভাবে ক্র্যাক করতে পারছে না। মানে এস এস রাজামৌলি বাহুবলী দিয়ে যে প্যান ইন্ডিয়ান গল্পটাকে ক্র্যাক করেছিলেন, তারপরে প্রশান্ত নীলকে আমরা দেখলাম কেজিএফ আর সালার দিয়ে যেভাবে প্যান ইন্ডিয়ান লেভেলে গল্প ক্র্যাক করে উনি আর কি সাকসেস পেয়েছেন, বা সুকুমারের পুষ্পা, এটাও কিন্তু প্যান ইন্ডিয়ান লেভেলে খুব সাকসেসফুল হয়েছিল। প্রত্যেকটা সিনেমা কিন্তু বাহুবলী, কেজিএফ, পুষ্পা হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো বুঝতে হবে। তো লেটস সি, 27 সেপ্টেম্বর দেবরা রিলিজ হতে চলেছে পার্ট 1। এখন দেখা যাক দেবরার আর কি কি ভবিষ্যৎ হয় এবং দেবরার কি অবস্থা হয়, এটা আদৌ চলে কি চলে না তারপরেই বোঝা যাবে। তো যাই হোক, আপনাদের আর কি এই দেবরার আর কি এই দুটো ট্রেলার্স নিয়ে কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। তো আমার ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে ডেফিনেটলি লাইক করুন, শেয়ার করুন বেশি বেশি করে, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।